আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি জানেন কিভাবে শান্তির ধর্ম ইসলাম এই পৃথিবীতে এসেছিল? কিভাবে এর সূচনা হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক। ইসলাম ধর্মে উৎপত্তির সঠিক ইতিহাস। ইসলাম ধর্মের সূচনা মহান আল্লাহর পক্ষ থেকে, যা পৃথিবীর শুরু থেকেই মানবজাতির জন্য সত্য ধর্ম হিসেবে প্রেরিত হয়েছে। ইসলাম শব্দের অর্থ শান্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। ইসলাম শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আসেনি, বরং আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণই ইসলাম ধর্ম প্রচার করেছেন। তবে পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। আদিম যুগ থেকে ইসলাম ধর্মের ধারা। আল্লাহ প্রথম মানব ও নবী হিসেবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন এবং তাকে দুনিয়ায় পাঠান। তার পরবর্তী নবীরা নূহ আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্যরা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু সময়ের সাথে অনেক জাতি সত্য ধর্মকে পরিবর্তন করে ভুল পথে চলে যায়। তাই আল্লাহ বিভিন্ন যুগে নবী ও রাসূল পাঠান, যারা মানুষকে আল্লাহর একাত্মবাদের পথে ফিরিয়ে আনতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা। 610 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ ওহী প্রেরণ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মক্কার হিরা গুহায় তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন, যেখানে বলা হয়, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1। এরপর নবুয়ত প্রাপ্তির মাধ্যমে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মক্কা থেকে মদিনা, ইসলামের বিস্তার। মক্কায় কুরাইশ নেতারা ইসলামের প্রচারে বাধা দেয়, ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা নির্যাতনের শিকার হন। পরবর্তীতে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে ইসলামী আইন, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। এরপর বদর, উহুদ ও খন্দক যুদ্ধের মাধ্যমে ইসলাম আরও শক্তিশালী হয় এবং 630 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। ইসলামের পূর্ণতা ও কুরআন অবতরণ সম্পন্ন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা, আয়াত 3। এরপর কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা হয়। ইসলামের মূল শিক্ষা। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠা। 1. কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2. নামাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। 3. রোজা, রমজান মাসে সিয়াম পালন করা। 4. যাকাত, গরিবদের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করা। 5. হজ, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ পালন করা। উপসংহার। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানবজাতিকে এক আল্লাহর ইবাদত করতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং পার্থিব ও পরকালীন সফলতা অর্জন করতে শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক হয়ে আছে। আল্লাহ আমাদের ইসলাম অনুসারে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।